আসিফ মাহমুদ ২৪-এর আন্দোলনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি না? সার্জিস আলম হিরো, আন্দোলনের হিরো। তারপরে আপনার মুশফিকুর রহিম ক্রিকেটার, সেও একজন বাংলাদেশ স্বাভাবিক জাতীয় ব্যক্তিত্ব। মুশফিকুর রহিম তো জাতীয় ব্যক্তিত্ব। তামিম শয়তান, বাঁদর, মুনাফেক বা আওয়ামী লীগ যাই হোক না কেন, সাকিবের ফ্যাসিবাদের বিরোধিতা সে করেছে। তো এই যে তামিম ইকবাল, মুশফিক ফজল আনসারি, সার্জিস আলম, উপদেষ্টা আসিফ মাহমুদ, এরা সবাই কিন্তু সাকিব আল হাসানের কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছে। এর মধ্যে প্রথমে সাকিব আল হাসান শেখ হাসিনার জন্মদিনে ২৮শে সেপ্টেম্বর একটি ফেসবুক স্ট্যাটাস দিয়ে আপাকে জন্মদিনের অপরিসীম শুভেচ্ছা জানিয়েছেন। এটা ভাইরাল হয়ে যায়, কোটি কোটি মানুষ এখানে রিয়েকশান দেয়। তবে হাহা রিয়েকশান দিয়েছে প্রায় ৫ লক্ষ মানুষ। গতকাল পর্যন্ত দেখেছি আরও কম। ৫ লক্ষ মানুষ হাহা রিয়েক্ট দিয়েছে সাকিব, অর্থাৎ তাচ্ছিল্য করেছে, অবজ্ঞা করেছে, এটাকে নিয়ে হাসাহাসি করেছে। এই জিনিসটি আমার কাছে খুবই ভালো লেগেছে, চমৎকার লেগেছে। মানুষের একটা সচেতনতা। মনে করেন ১৬ মিলিয়ন তার ফলোয়ার, ১,৬০,০০,০০০। এবং এটা দেওয়ার পরেই আসিফ মাহমুদ একটি ফেসবুক স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন যে সাকিব আল হাসান যে ফ্যাসিস্ট, তাকে যে দেশে পুনর্বাসন করা হয়নি, ১ বছর আগে যে সিদ্ধান্ত আমরা নিয়েছিলাম সেটি সঠিক ছিল, কারণ তার মধ্যে কোনো পরিবর্তন আসেনি। তাদের নেত্রী খুনি শেখ হাসিনার যেমন পরিবর্তন আসেনি, সাকিব আল হাসানের মধ্যেও কোনো পরিবর্তন আসেনি, অনুশোচনা আসেনি। ২,০০০ মানুষ যে জীবন দিয়েছে, ৪০,০০০ মানুষ আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, অন্ধ হয়েছে, ১৪০ জন শিশু মারা গিয়েছে, এর জন্য সাকিব আল হাসানের কোনো সহানুভূতি নেই। অর্থাৎ আমাদের তখনকার যে সিদ্ধান্ত এটা সঠিক। এর পরবর্তীতে সাকিব আল হাসান আরেকটি ফেসবুক স্ট্যাটাস দিয়ে বলেছেন যে কেউ একজন স্বীকার করছে, নাম না বলে, কেউ একজন স্বীকার করছে যে আমাকে পুনর্বাসিত হতে দেয়নি, তবে আমি ফিরে আসব আবার। অর্থাৎ এটা একটা ধমক, সে আবারও এই দেশে আসবে, শেখ হাসিনা ক্ষমতায় আসবে, আবার এমপি মন্ত্রী হবে। এরপর সবথেকে আরো মারাত্মক হলো সার্জিস আলম বলছে যে সাকিব আল হাসান যে একটা লোভী, একটা খুনি এবং ফ্যাসিবাদের ভয়ঙ্কর দোষর সমর্থক, রক্তপাত, খুন হত্যার সমর্থক এখন পর্যন্ত, তা আবার স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। এই জিনিসটি আবারও তিনি তীব্রভাবে তুলে ধরেছিলেন। এই একের পর এক সেলিব্রিটি প্রতিক্রিয়া, এটা কিন্তু সেলিব্রিটি এফেক্ট। সাকিব আল হাসান সেলিব্রিটি, আসিফ মাহমুদ সেলিব্রিটি, তারপর আপনার সার্জিস আলম সেলিব্রিটি, মুশফিক সেলিব্রিটি, তামিম সেলিব্রিটি, অর্থাৎ দ্য সেলিব্রিটি এফেক্ট অফ দ্য ন্যাশনাল পলিটিক্স। বাংলাদেশের ন্যাশনাল পলিটিক্সে যে সেলিব্রিটি এফেক্ট হয়েছে, এই জিনিসটি করাটা বা অ্যানালাইসিস করাটাই ছিল আজকের বিষয়। নেক্সট সেলিব্রিটি এফেক্ট করেছে যে সার্জিস আলম। তিনি যে এফেক্ট প্রতিক্রিয়া দেখিয়েছেন তার স্ট্যাটাসে, সেটি স্পষ্টভাবে তিনি বলেছেন যে সে যে মানে গ্রিডি এবং দেশ জাতির প্রতি তার কোনো দায়িত্ববোধ নেই, তিনি একজন খুনি এবং খুনের সমর্থক। শেখ হাসিনাকে সমর্থন এবং জন্মদিনের শুভেচ্ছা জানানোর মাধ্যমে তিনি সেটি প্রমাণ করেছেন স্পষ্টভাবে। এরপর মুশফিক তো বলেছে সাকিব আল হাসান যে কুকুর, অর্থাৎ কুকুর যে তার মনিবের প্রতি কখনো অবাধ্য হয় না, শেখ হাসিনার প্রতি জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সাকিব আল হাসান সেটা প্রমাণ করে দিয়েছে। অর্থাৎ সাকিব আল হাসান শেখ হাসিনার প্রতি আনুগত্য দেখিয়ে তার মনিবের প্রতি, সাকিব তার মনিবের প্রতি আনুগত্য দেখিয়ে প্রমাণ করেছে সে কুকুর। সাকিব প্রমাণ করেছে সে কুকুর, শেখ হাসিনার প্রতি এখনও সে আনুগত্য দেখিয়েছে। হ্যাঁ, তামিম বলেছে সাকিব হলো নির্লজ্জ ফ্যাসিস্ট। যদিও তাদের দুজনের মধ্যে অনেক আগ থেকেই ক্ল্যাশ ছিল, পার্সোনাল ক্ল্যাশ ছিল, অথবা ক্রিকেটের মাঠে তাদের মধ্যে ক্ল্যাশ ধরা খেয়েছে, আমরা বুঝতে পেরেছি। এই জিনিসটি আপনারা কীভাবে মূল্যায়ন করবেন? ধরেন সাকিব আল হাসান একজন সেলিব্রিটি, আসিফ মাহমুদও সেলিব্রিটি, খুবই পাওয়ারফুল সেলিব্রিটি, সার্জিস আলম সেলিব্রিটি। এখনও ধরেন অনেকেই বলে সে ক্রিকেটার, সে যদি ক্রিকেটারই হয় তাহলে তাহলে তার এখন শেখ হাসিনাকে শুভেচ্ছা জানাবার কি দরকার ছিল? কেন হাজার হাজার মানুষ যে মারা গেছে, তার কি এখানে কোনো সামান্যতম দায় ছিল না?
এরা আসলে কোনো পরিস্থিতিতে কোনো মুহূর্তে এই আওয়ামী লীগের লোকেরা নিজেদেরকে পরিবর্তন করতে পারে না। এই জিনিসটি আবারও প্রমাণ হয়েছে এবং ভবিষ্যতেও যে তারা বদলাবে না, তারা তাদের অবস্থান থেকে নড়বে না, এই জিনিসটি এবং সাকিব আল হাসানের এই ফেসবুক স্ট্যাটাস বিভিন্ন মত পথ এবং সেলিব্রিটিদেরকে আবারও ঐক্যবদ্ধ করে দিয়েছে। আমরা এটা খেয়াল করেছি। তবে আরেকটা জিনিস এই দেশকে ঐক্যবদ্ধ করেছে, আপনারা খেয়াল করে ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস সম্প্রতি একটি বক্তব্য দিয়েছেন সাক্ষাৎকারে, মেহেদী হাসানের সাথে সাক্ষাৎকারে, সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে, সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, আরবিএন, যে আওয়ামী লীগ যে কোনো সময় ফিরে আসতে পারে, আমরা তাদেরকে নিষিদ্ধ করিনি। এবং এই জিনিসটি আবারও জামায়াত, বিএনপি বিভিন্ন রাজনৈতিক মতাদর্শকে ঐক্যবদ্ধ করে দিয়েছে। রাজনৈতিক দলগুলো এক হয়ে গিয়েছে। কারণ আওয়ামী লীগ ইস্যুতে যে সবাই এক হয়ে যায়, এই জিনিসটি ধরতে পেরেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এ কারণে বিভিন্ন সময়ে বিভিন্ন ইস্যুতে আওয়ামী লীগের ফেম উড়িয়ে তিনি সবাইকে আর সবার মধ্যে এই বার্তা দেওয়ার চেষ্টা করেন যে তোমরা যদি ঐক্যবদ্ধ না হও তাহলে যে কোনো মুহূর্তে আবার তারা ফিরে আসতে পারে। খুব স্বাভাবিক। দেশে যে নৈরাজ্যকর খুন, গুম, হত্যা, ধর্ষণ চলেছে, এই জিনিসগুলো আবার ফিরে আসবে। শুধু তাই নয়, রাজনৈতিক দলগুলো রাজনৈতিক মতাদর্শের উপরে যেভাবে হত্যা নির্যাতন চালানো হয়েছে, এই জিনিসটি তো কেউ চায়নি। না চেয়েছে বিএনপি, না চেয়েছে জামাত, না চেয়েছে গণ অধিকার পরিষদ। কার উপর অত্যাচার হয়নি? কোন দলের লোকদেরকে হত্যা করা হয়নি? কাকে গুম করা হয়নি? কাকে খুন করা হয়নি? সবই চলেছে। এখন তোমরা যদি, আমরা তো দিয়েছি যে আওয়ামী লীগ নির্বাচনের জন্য বা কিছুদিনের জন্য তারা নিষিদ্ধ হয়েছে কার্যকর। যে কোনো সময় তাদের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে এবং যে কোনো সময় তারা রাজনীতিতে ফিরে আসবে। এই কথা বলার সাথে সাথে ধরেন বিএনপি, জামায়াত, গণ অধিকার পরিষদ সবাই আবার দে আর ইউনাইটেড অ্যাগেইন। হ্যাঁ, তারা তাদের মধ্যে আবার ইউনিটি তৈরি হয়ে গিয়েছে এবং একই সাথে তারা আবার কথা বলা শুরু করতে দিয়েছে, নিজেদের মধ্যে নেগোসিয়েশন করা শুরু করে দিয়েছে। একে অপরকে তারা আবার কথা বলতেছে, এটা কিভাবে ঠেকানো যায়, পার্মানেন্টলি কিভাবে তাদেরকে স্টপ করানো যায়, পলিটিক্যাল ইন্টারভেনশন বা টারভেশনের মধ্যে কিভাবে তাদেরকে না এনে বাংলাদেশের পলিটিক্সকে আবার চালিয়ে নেওয়া যায়। এই জিনিসটিকেই তারা বারবার গুরুত্বের সাথে এখন বলার চেষ্টা করছেন এবং অনেক সময় ধরে ভেবেচিন্তেই পলিটিক্সের এই টারভেনশনটা বা ইন্টারভেল পিরিয়ডের এই টার্মসটা ব্যবহার করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। কারণ ইউনূস ইজ দ্য নাও মাচ পাওয়ারফুল অ্যান্ড ইম্পর্টেন্ট সিটিজেন অফ দ্য ওয়ার্ল্ড। হি ইজ এ গ্লোবাল সিটিজেন অফ দ্য ওয়ার্ল্ড। Much of the people and president of the country are keen to him to meet with him and give some advice for his country. আমরা এই জিনিসটি দেখি যে উত্তরণের এই পথে ডক্টর মোহাম্মদ ইউনূসের এক একটি টার্মস আমাদেরকে আবার ছোটোখাটোভাবে হলেও ইউনাইটেড করে দেয়। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।